হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোজনে চলে এসেছি নতুন ধরনের ভিডিও নিয়ে আরএস কনফিগারেশনের ওপর, যেখানে আমরা আরএস কনফিগারেশনের যে যখন নামকরণ করেছিলাম আমরা এরকম স্ট্রাকচার দেখেছিলাম, কিন্তু এখানে স্ট্রাকচারটা একটু অন্যরকম। উপরে প্লাস, আবার নিচেও প্লাস, আবার দুটো কার্বন আছে, একটা নয়। এরকম স্ট্রাকচার তাহলে কীভাবে করতে হয় নামকরণ সেটা আমরা শিখে নেব। তাহলে প্রথম কার্বনের দরুন একটা এস অবলিক আর হবে, আর নিচের কার্বনের দরুন একটা এস অবলিক আর হবে। এবার সেটা যদি হয় তাহলে কীভাবে লিখতে হয়, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাই 2 নম্বরেরটা ধর এস হলো, তাহলে 2s, 3 নম্বরটা ধর আর হলো 3r, নিয়ে তারপর আইপিএসসি নেমিংটা লিখতে হয়। এবার এই আইপিএসসি নামটাও কী হবে সেটাও জেনে নেবো। হয়তো ঘুরিয়ে জিজ্ঞেস করতেই পারে যে নামটা কীভাবে লেখো, মানে এস আর সমেত, যেটাকে অ্যাবসলিউট কনফিগারেশন বলে। তো সেটা আমরা শেষে দেখে নেব। তারপর হচ্ছে এবার আমরা আস্তে আস্তে শিখে নেব। এখানে যেটা নিয়ম, ফার্স্ট হচ্ছে আমরা 2 নম্বর কার্বনের দরুন দেখব কি হয়। 2 নম্বর কার্বনটাকে আমরা এইভাবে লিখতেই পারি, CH3OH, আর হচ্ছে নিচে যেটা লেখা আছে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, C আছে, H, Br, CH3, এরকম লিখতেই পারি যেভাবে আমরা দেখেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, যে লিখে CH3 CH ব্র্যাকেটে Cl হাইফেন CH ব্র্যাকেটে OH। তো এরকমভাবে H ছাড়া যে কোনো কিছু থাকলে এরকম আগে H লিখে নিতে হয়, CH সাথে H আছে, আগে H লিখবো, তারপর যেটা থাকবে সেটা এখন ব্র্যাকেটে লিখতে হয়, তারপর তো CH3 আছে, এইভাবে লিখতেই পারি। তাহলে এবার আমাদের আগের মতো দেখতে হয়ে গেছে। এবার আমরা আর অথবা এস বার করব। প্রথমেই দেখতে পাচ্ছি এটা 1 হবে, এটা 2 হবে, এটা 4 হবে। এটা সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি হবে, কারণ লোয়েস্ট অ্যাটমিক নাম্বার। 1 হবে, এটা 4 হবে। এবার 2, 3 কী হবে তার মধ্যে একটা কম্পিটিশান আছে। এবার এখানে যদি আমি এটাকে স্প্লিট করি, CHH, এটাকে যদি স্প্লিট করি CHBr, পুরোটা দরকার নেই, যতটুকুনি আমার দরকার ততটুকুনি করব। এটা সেম, এটা সেম, এটা আলাদা। এবার বিআরের প্রায়োরিটি বেশি, কারণ বিআরের অ্যাটমিক নাম্বার এইচের থেকে বেশি, তাহলে এইটা আমার বিআরের দরুন 2 হয়ে গেল, আর এটা 3। এবার আমাদের চেক করতে হবে যে 1 থেকে 2 হয়ে 3-এ যেতে গেলে আমাকে ক্লকওয়াইজ যেতে হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে। ক্লকওয়াইজ গেলে আর হবে, কারণ আরও আমরা যখন লিখি হাতটাকে ক্লকওয়াইজ ঘোরাই, আর অ্যান্টি ক্লক হলে এস হবে, কারণ এস যখন লিখি তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই। এটা মুখস্থ করার দরকারই নেই, দেখবি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আর এস তোর কনফিউশন হচ্ছে যে ক্লকওয়াইজ হচ্ছে, এবার আর না এস হবে। আরটা যখন লিখবি দেখবি হাতটা ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তার মানে ক্লকওয়াইজটা আর হবে। আবার যখন এস লিখতে যাবি দেখবি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে, মানে এস হবে। তাই মুখস্থ করার দরকারই নেই, ধর গুলিয়ে গেছে, আগে দেখে নিবি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, নিয়ে লিখে নিবি একটা জায়গায় যে ক্লকওয়াইজ হচ্ছে 1 থেকে 2 হয়ে 3 যেতে গেলে। তারপর আরও লেখার চেষ্টা করবি, এসও লেখার চেষ্টা করবি, কোনটাতে আমাকে ক্লকওয়াইজ হাত ঘোরাতে হচ্ছে, আরে ঘোরাতে হচ্ছে, মানে ক্লকওয়াইজ আর হবে। এবার এখানে ডিরেকশানটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1 হলো, 2 হলো, 3 হলো, তাহলে 1 থেকে 2 হয়ে 3-এ যেতে গেলে, 1 থেকে 2 হয়ে 3-এ যেতে গেলে, 1 থেকে 2 হয়ে 3-এ যেতে গেলে আমাকে ক্লকওয়াইজ যেতে হচ্ছে। এবার এখানেই আমার আর লিখে দেবো না, বারবার বলছি ক্লকওয়াইজ হলো আর হবে, মাথায় রেখে দেবো। তারপর আমাকে সবসময় 4 চেক করতে হবে, কারণ 4-এর ওপরই ফাইনাল অ্যান্সারটা ডিপেন্ড করছে। 4 যদি ভার্টিক্যাল থাকে তাহলেই একমাত্র আর হলে আর লিখবো, কিন্তু 4 যদি হরাইজন্টাল থাকে তাহলে কিন্তু আর হলেও আমরা এস লিখব। তাহলে 4টে এখানে হরাইজন্টাল আছে, মানে আর হওয়ার কথা ছিল এস হয়ে যাবে, তার মানে এইটা হচ্ছে আমার এস হবে, মানে 2 নম্বর কার্বনটা আমার এস হবে। এবার 3 নম্বরটা দেখে নেব। 2 নম্বরে কী ছিল, এদিকে এইচ ছিল, এদিকে ওএইচ ছিল, CH3 ছিল, আর এই পুরো অংশটা আমার নিচে আছে, 2-এর নিচে আছে, 2 নম্বর কার্বনের নিচে আছে এই পুরো অংশটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা কী হবে, একইভাবে এদিকে এইচ আছে, এদিকে বিআর আছে, নিচে CH3 আছে, আর ওপরে কি আছে, একইভাবে সি, যখন এইচ আর ওইচ থাকবে দুদিকে আগে এইচ লিখব, CHOH CH3। তাহলে লিখে নিলাম। এবার একইভাবে আমরা দেখবো যে আর না এস নাম্বারিং করবো, এটা 1 হবে, এটা 4 হবে, 1 গল্প মিটে গেছে। এবার আমাকে চেক করতে হবে যে 2, 3 কোনটা হবে। এবার এখানে দেখ একইভাবে সি এর পর 3টে এইচ আছে, আর এখানে সি এর পর 1টে এইচ আছে,
আর তারপর ও আছে, তাই তো? তাহলে যদি আমরা স্প্লিট করি এইচ এইচ এইচ, এবার এখানে সি এর পর এইচ আছে, তারপর ও জয়েন আছে, আবার তারপর সি আছে। এখানে কিন্তু ব্র্যাকেটে লেখার কারণ এটাই, কারণ ওইচ একটা গোটা জিনিস, আমরা কখনোই এটাকে ও এর পর এইচ লিখতে পারি না, কারণ এখানে একমাত্র ওটাই কার্বনের সাথে জয়েন আছে, এইচটা কিন্তু ও এর সাথে জয়েন আছে, তো সেটা কিন্তু হবে না। পরপর এর মধ্যে এইচটা কিন্তু পড়বে না, শুদ্ধ ব্র্যাকেটে লেখার, যখন এরকম ব্র্যাকেটে লেখা থাকবে শুদ্ধ ব্র্যাকেটের মধ্যে যেটা কার্বনের সাথে জয়েনিং করে সেটা শুধু লিখবো। তাহলে সি হলো, এইচ হলো, ও হলো, তারপর আবার সি চলে এলো। এবার সি সি সেম, এইচ এইচ সেম, এখানে এইচ আছে, এখানে ও আছে, তাহলে এইচ আর ও এর মধ্যে প্রায়োরিটি কার বেশি? ও এর, তাহলে আমার এইটা 2 হবে। এবার এইটা কোনটা? ওপরেরটা, ওপরেরটা স্প্লিট করি তো আমরা এরকম লিখছিলাম, এটা 2 হলো, মানে ওপরেরটা 2 হবে, আর নিচেরটা 3 হয়ে যাবে। এবার আমাদের দেখতে হবে ডিরেকশানটা, 1 থেকে 2 হয়ে 3-এ যেতে গেলে আমাকে ক্লকওয়াইজ যেতে হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে? 1 2 3, 1 2 3, 1 2 3, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে, হাতটা আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে, তার মানে এস হবে। এবার এখানেই গল্প শেষ নয়, সব মেন ক্লাইম্যাক্স হচ্ছে আমার 4 যদি আমার ভার্টিক্যাল থাকে তাহলে এস হওয়ার হলে এস হবে। আমরা 1 2 3 দেখে নিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা শিওর হয়ে গেলাম যে এস হবে, কিন্তু লিখতে পারবো না খাতায়, সেই পারমিশনটা আমায় 4 দেবে। 4 যদি ভার্টিক্যাল থাকে তাহলেই একমাত্র আমরা যেটা মাথাতে ক্যালকুলেশন করলাম এস হবে সেটা আমরা লিখতে পারবো, কিন্তু যদি 4 হরাইজন্টাল থাকে তাহলে আমরা যেটা মাথায় চিন্তা করলাম এস, সেটা আমরা লিখতে পারবো না, আর লিখতেই হবে, কিছু করার নেই। তাই মাথায় যেটা আমরা ক্যালকুলেশন করছি সেটা যদি খাতায় লিখতে হয় তার আগে আমাকে 4কে দেখে নিতে হবে। 4 যদি আমার ভার্টিক্যাল থাকে তাহলে যেটা মাথায় ক্যালকুলেশন করলাম সেটাই লিখবো, যদি 4 হরাইজন্টাল থাকে এই যেরকম, তাহলে কিন্তু যেটা মাথায় ক্যালকুলেশন করলাম সেটা লিখতে পারবো না। তাহলে আমার সেই রকমই কনফিগারেশন হবে। তাহলে আমরা আর আর এসটা পেয়ে গেলাম, যে 2 নম্বর কার্বনটা আমার এস পেলাম, আর 3 নম্বরটা আমার আর পেলাম, তাই তো? সেভাবেই পেলাম। এবার হচ্ছে এস আর তো আমরা পেয়ে গেলাম, এবার নামকরণটা লিখতে হবে। নামকরণটা কী করে হবে? যেভাবে নামকরণ শিখেছি, এখানে ওইচ আছে মানে ওল, যখন সি ডবল এইচ ছিল আর ওইচ ছিল একসাথে তখন হচ্ছে সি ডবল এইচের প্রায়োরিটি বেশি ওইচের থেকে, সেই কারণে সি ডবল এইচটা ফাংশনাল গ্রুপ ধরেছিলাম আর ওইচটাকে সাবস্টিটিউয়েন্ট ধরেছিলাম। কিন্তু যখন এখানে আর কোনো ফাংশনাল গ্রুপ নেই তাহলে ওইচটা এখানে ফাংশনাল গ্রুপ হিসাবেই কাজ করবে, যেটা হচ্ছে ওল। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা কার্বন চেন। তাহলে কার্বন চেনে 4টে কার্বন আছে, তাহলে হচ্ছে আমার বিউট হবে। এবার হচ্ছে যেটা আমি শিখিয়েছিলাম যে যদি সাবস্টিটিউয়েন্ট না থাকে তাহলে কিন্তু কার্বন থেকে লেখা শুরু হবে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এটা সাবস্টিটিউয়েন্ট রয়েছে 3 নম্বর পজিশনে, তাহলে আগে সাবস্টিটিউয়েন্ট লিখব। তাহলে হচ্ছে আমার কি লিখতে হবে? 3 নম্বরে আছে, আর বলেছে কি এফ থাকলে ফ্লুরো, তারপর হচ্ছে বি থাকলে তাহলে ব্রোমো হবে, ব্রোমিন থেকে ব্রোমো, ব্রোমো 3 ব্রোমো। তারপর হচ্ছে আমার মেন চেনে কার্বন নাম্বার 1 2 3 4, 4টে কার্বন আছে, ওইচ বাদ দিয়ে যেটা থাকবে সেখানে কার্বন সংখ্যা কত, তাহলে ওইচ বাদ দিয়ে আমার এটাই পড়ে আছে, এখানে কার্বন সংখ্যা কত? 4টে, 1 2 3 4, তাহলে হচ্ছে আমার বিউট। এবার হচ্ছে আমার সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে এই কার্বন চেনে? সিঙ্গেল বন্ড আছে, তাহলে এন। আর কি আছে? ওইচ আছে মানে ওল। এবার কি বলেছি, যদি 1 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকতো তাহলে আমরা আর পজিশন লিখতাম না, 1 ওল লিখতাম না, শুধু ওল লিখতাম, কিন্তু এখানে কার্বনটা কি 1 নম্বরের সাথে আছে? নেই, 2 নম্বরের সাথে আছে, তাহলে পজিশন মেনশন করতে হবে, 2 নম্বরে আছে ওল। তাহলে কি হলো? 3 ব্রোমো বিউটেন 2 ওল,
এটা হলো। এবার এইটাও লেখা যায় 3 ব্রোমো, এই 2টাকে আগে নিয়ে চলে আসা যায়, আর বিউটেন প্লাস ওলটা কি হয় বিউটানল, বিউটাএন ইউ থাকবে না ওএল, এরকমও লেখা যায়। এটাই মেন, কিন্তু এটাকে এরকমও লেখা যায়। তোরা এটাই লিখে আসবি, তাহলেও ফুল মার্কস পাবি। আর এর আগে শুধু একটা জিনিস অ্যাড করতে হয়। আমরা তো এটা কম্পাউন্ডের নাম পেলাম, এবার এর আগে তো আমরা RS কনফিগারেশনও করলাম, সেই কারণে ওটাও লিখতে হবে 2S, 3R হাইফেন নিয়ে এটা মানে কি বলছে 2 নম্বর কার্বনটা S, 3 নম্বর কার্বনটা R। তাহলে বোঝা গেল কীভাবে হয়, সেটাও দেখিয়ে দিলাম। আর বেসিক্যালি যেটা এর হিস্ট্রিটা, এই যে CH3 মানে কি এইটা, তো এইটা, তাহলে যখন আমার এই কার্বনের সাথে ওরটা সেম চলে এলো, এই যে এখানেও যেমন কি আছে, এখানে আছে CHOH আবার CH3, এটা তো ওপরে ছিল 3 নম্বর কার্বনেরটা। যদি দেখি এখানে কীরকম ছিল, CHOH CH3, আর এখানে CH3 ছিল। এবার আমার যেটা ধরা হবে, যেমন এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে এরোসি বাদ হয়ে গেল, তারপর এই সি এর সাথে জয়েনিং অ্যাটমগুলো কম্পারিজনে আসবে। তাহলে এখানে এইচ আছে, এখানেও এইচ আছে, হবে না, এটাও কার্বনটা বা চলে গিয়েছিল। তাহলে এখানে এইচ আছে, এখানে ওইচ আছে। এবার এইচটা কার্বনের সাথে জয়েন আছে, ওটা কার্বনের সাথে জয়েন আছে, তাহলে কার প্রায়োরিটি বেশি? ওয়ের, সেই কারণে এইটা হলো। কিন্তু এখানে কিন্তু এইচ ধরা হবে না, এইচ ও এর সাথে জয়েন আছে, কার্বনের সাথে নেই। কার্বনের সাথে যেগুলো জয়েন থাকবে, যেমন এই কার্বনের সাথে এই কার্বনটাও জয়েন আছে, আবার এইটা যদি সেম চলে আসে এটার সাথে, তখন আবার এই কার্বনের সাথে যেগুলো জয়েন আছে সেগুলো দেখতে হবে। আমাকে পরপর চেক করতে হবে। ফার্স্টে এই কার্বনটা চেক করলাম, সেম চলে এলো, ওর সাথে যেগুলো জয়েন আছে তার সাথে কম্পারিজন হবে। সেটাও যখন হয়ে যাবে, যেমন এইচ হয়ে গেল, ওইচে আমার পার্থক্য এলো, যদি ওইচেও না আসতো তাহলে এর আরেকটা হাতে কি আছে, সি আছে, তার সাথে কম্পারিজন হতো, সেখানেও যদি সেম চলে আসতো, আবার এই কার্বনের সাথে যেগুলো জয়েন আছে সেগুলো দেখতাম, এইচ আছে, এইচ আছে, এইচ আছে, এইভাবে কন্টিনিউ হবে। কার্বনের সাথে যেগুলো জয়েন থাকবে সেইগুলো করতে করতে যাব। প্রথম কার্বনের 3টে হাতে যেগুলো আছে সেগুলো কম্পারিজনে আনবো, যদি দেখি 3টি সেম, এরপরে যে কার্বনটা আছে তার 3টে হাতে যেগুলো থাকবে সেগুলো কম্পারিজনে আনবো, এইভাবে এটা চলবে। কার্বনের সাথে যেগুলো জয়েন থাকবে সেইগুলোই কম্পারিজনের মধ্যে আসবে, ওটা ছাড়া আর কোনোটা কম্পারিজনের মধ্যে আসবে না। এই কার্বনের 3টে হাতে কম্পারিজনে সেম যদি চলে আসতো, তাহলে এই কার্বনের 3টে হাতে যারা আছে যদি সেম চলে আসতো, তাহলে পরে কার্বনটা 3টে হাত দেখতাম, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তাহলে বোঝা গেল, এইভাবেও করে দেখতে পারিস, অথবা যেমন পরপর চেন ওয়াইজ দেখালাম হাইফেন হাইফেন দিয়ে লিখে যাওয়া, সেটাও দেখতে পারিস। আর ওইচের মধ্যে সবসময় ফার্স্টে যেটা আছে ও আছে, ওটা জয়েন হবে, এইভাবে জিনিসটা হয়। তাও COOH এর ক্ষেত্রে আমি স্ট্রাকচারটা দেখালাম। কার্বনের সাথে যেগুলো জয়েন থাকবে সেইগুলো কম্পারিজনে আসবে, অন্য কিছু আসবে না, এইভাবে জিনিসটা হবে। কার্বনের সাথে যেগুলো জয়েন থাকবে সেগুলো কম্পারিজনে আসবে, অন্য কিছু আসবে না। তো এইভাবেও তোরা করে দেখতে পারিস, এটা হচ্ছে মেন কাহানি। তাহলে আশা করি বোঝা গেছে যে RS কীভাবে করলাম আর নামকরণটা কীভাবে লিখলাম। নামকরণে হচ্ছে প্রথমে যদি সাবস্টিটিউয়েন্ট থাকে সেটা আগে আসবে, তারপর কার্বনের নাম্বার থেকে শুরু হবে, আর যদি সাবস্টিটিউয়েন্ট না থাকে তাহলে কার্বন নাম্বার থেকে শুরু হবে। 4টে থাকলে বিউট, 3টে থাকলে প্রোপ, এইভাবে। তারপর সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ডগুলো চেক করতে হবে যে মেন কার্বন চেনে, মেন যে কার্বন চেন, ওইচ থাকলে ওইচ বাদ দিয়ে যেটা, COOH থাকলে COOH নিয়ে যেটা, কটা কার্বন আছে, 4টে থাকলে বিউট। সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড যখন চেক করবো তখন কিন্তু ওইচ আর COOH এর ক্ষেত্রে সেম, ওইচ আর COOH বাদ দিয়ে যেটা থাকবে সেখানে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড চেক করবো। কিন্তু যখন কার্বন নাম্বার চেক করবো শুধুমাত্র COOH, CH এরকম সি দিয়ে যে ফাংশনের গ্রুপগুলো থাকবে ওকে নিয়ে চেক করবো। আর ওইচ থাকলে ওল হবে, কিন্তু যদি 1 নম্বরের সাথে জয়েন না থাকে তাহলে আমাকে কিন্তু পজিশন মেনশন করতে হবে। যে কোনো ফাংশনের গ্রুপেরই যদি 1 নম্বরের সাথে যুক্ত না থাকে তাহলে আমাকে পজিশন মেনশন করতে হবে। এগুলো ডিটেলস ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে, আশা করি বোঝা গেছে। আর নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।